হ্যালো, কি করছো বলো? বসে ভাবছো কি আজ কোনো রান্না বান্না নেই? একটু রিল্যাক্স করছি, বানাবো শুধু সাউথ ইন্ডিয়ান স্পেশাল মশলা। গুঁড়ো করে রাখবো। ঘরে রাখা ছিল কারি পাতা, শুকিয়ে যাচ্ছিল বলে মশলা বানিয়ে রেখে দেবো গরম আসছে বলে। গরমেই তো আমরা বেশি সাউথ ইন্ডিয়ান রেসিপি বানিয়ে থাকি, খেয়ে থাকি বেশি বেশি করে, টক দইয়ের সাথে চিল করি একসাথে। বলেছিলাম না আগে, ডিপ ফ্রাই বক ফুলের টেস্ট হবে চানাচুরের মতো, খেতে হবে ভালো, কেউ করেনি আগে। এইবার সেই মশলা বানিয়ে দেখাবো আজ, সাউথ ইন্ডিয়ান স্পেশাল গান মশলা বা ধসা স্পেশাল মশলা ছড়িয়ে দেবো প্রতিটি রান্নায়, খেতে হবে ভালো। তাই নিয়ে নেব বাটি ভরা কারি পাতা। কারি পাতাই তো হচ্ছে আসল টেস্ট, কারি পাতা ছাড়া চলবে না রান্নায়। সঙ্গে নেব শুকনো লঙ্কা, বাটি ভরা ছোলার ডাল, হাফ বাটি বিউলির ডাল, হাফ বাটি থেকে কম সাদা তেল। একসঙ্গে ধুয়ে নেব আগে একবার করে, ডাইরেক্ট দিও না রান্নায়, ময়লা যে থাকে ডালে, পাউডার থাকে মেশানো, পেট করবে খারাপ। তাই প্রথমেই বাটি ভরা ছোলার ডাল ধুয়ে নেব ভালো করে। একবার নেব ধুয়ে, ময়লা থাকবে না ডালে, পাউডার যাবে ধুয়ে। ভালো করে ধুয়ে নেব, ছেঁকে নেব জল থেকে, বাটি ভরে রাখবো, হাওয়ায় ভালো করে শুকিয়ে নেব, থাকবে না কোনো জল গায়ে লেগে। এইবার ধুয়ে নেব বিউলির ডাল, সেম প্রসেসে ধুয়ে নেব ভালো করে, জল যাবে শুকিয়ে, চিন্তা নেই তোমার। একদিনই করা যাবে এই মশলার গুঁড়ো। রোদে যদি সকালবেলা যদি দাও রোদে শুকিয়ে নেবে, রাতে যদি করো হাওয়ায় শুকিয়ে নেবে, টাওয়ালে দেবে, পরিষ্কার কাপড়ে ভালো করে মুছে নেবে, জল থাকবে না পরে, হাওয়ায় ফেলে শুকিয়ে নিলে হবে কাজ। কারণ এরপর তো ভাজতে হবে শুকনো কড়াই, টেনশন নেই তোমার, চাপ যাবে কমে। বাটি ভরা ডাল আছে, ধোয়া শুকনো হয়ে গেছে আমার। এবার করে নেব শুকনো খোলায় রোস্ট করব আগে, লাল হবে পরে। প্রথমেই ছোলার ডাল দেব ঢেলে, ভেজে নেব একসাথে, লাগবে যে সময়। লাল লাল করে শুকনো শুকনো করে ভাজতে হবে ভালো করে, জল যেন না থাকে পরে। তাই এক ধারে সাইড করে রেখে দেব। বিউলির ডাল দেব ঢেলে, রোস্ট হবে বলে ভালো করে নেড়ে চেড়ে নেব। আলাদা করে ভাজবো ছোলার ডাল আর বিউলির ডাল, মেশাবো না এখন। জল শুকনো হবে এখন, ভিজে ভাব কেটে যাবে পরে। তারপর দেব মিশিয়ে, ছোলার ডাল বিউলির ডাল মিশে যাবে একসাথে, রোস্ট হবে ভালো লাল লাল করে। ঝরঝরে হলে তিল দেবো ঢেলে, তিল যে ধুইনি মুছে নিয়েছি ভালো করে, মিশিয়ে দেবো একসাথে, রোস্ট হবে ভালো করে। তিলে তেল আছে বলে একটু তো ভাজতেই হবে, নাহলে তেল যাবে বেরিয়ে। এইবার আসি লঙ্কায়, 7 পিস শুকনো লঙ্কা দেবো, রোস্ট হবে ভালো করে, গুঁড়ো গুঁড়ো হবে পরে, বলে দিলাম। ভালো করে সব ভেজে নেবে আগে। কারি পাতা দেবো বাটি ভরা, আগেই তো বলেছি কারি পাতা ছাড়া সাউথ ইন্ডিয়ান ডিশ জমে না কিছুতেই, তাই কারি পাতা দিতেই হবে। তাই কারি পাতাও সমান তালে ভেজে নাও একসাথে, গুঁড়ো গুঁড়ো হবে পরে। ভাজা হলে শেষে দেখে নেবে একটা একটা করে পাতা, যদি ভালো গুঁড়ো হয়, গুঁড়ো হয়ে যাবে পরে, তাহলেই বুঝতে পারবে মশলা ভালো রোস্ট হয়েছে। মশলা কিন্তু আগেই ভাজতে হবে, কারি পাতা হবে শেষে। কারি পাতা রোস্ট করতে বেশি সময় লাগে না বলে রোস্ট হবে সব শেষে। রেডি হয়ে গেল মশলা, আগে প্লেটে ঢেলে রাখি, তারপর তো মিক্সারে গুঁড়ো হবে পরে ভালো করে। আমার বড় জার, তাই একসাথে ঢেলে নেব আগে, গুঁড়ো হয়ে যাবে। তোমাদের যদি ছোট জার থাকে তাহলে ভাগে ভাগে গুঁড়ো করে নিও, অসুবিধা হবে না তাতে। গুঁড়ো করতে হবে ভালো করে, পাউডার হয়ে যাবে পরে। মিক্সারে বারবার 1 2 3 করে বাড়িয়ে কমিয়ে স্টার্ট করে গুঁড়ো করে নেবে একসাথে। বাবা, হলো এবার শেষে গুঁড়ো, পাউডার করে স্মেল বেরিয়েছে দারুণ, অসাধারণ, ভরে গেছে রান্নাঘর ফাটাফাটি টেস্টে। তাই দেখাই এবার এসে, ভালো করে গুঁড়ো হয়েছে বেশ। মেশাতে হবে আরও দুটো উপকরণ আছে বলে, 1 চামচ করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হিং দেবো ঢেলে, মিশে যাবে একসাথে, ঘুরিয়ে নেব ভালো করে। তৈরি হয়ে গেল গান পাউডার বা সাউথ ইন্ডিয়ান স্পেশাল মশালা পাউডার। এইবার বানাতে শুরু করে দেবো খুব তাড়াতাড়ি সাউথ ইন্ডিয়ান রেসিপি। মশলা তো বানানো হয়ে গেছে আমার, দেখতে যেন ভুল হয় না তোমাদের। তাই ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে, কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। সাবস্ক্রাইব করে দিও মনে করে, যারা এখনও পর্যন্ত করতে পারোনি। তাহলে আসি বন্ধু, দেখা হবে পরে।